বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সময়ের অভাবে। আজকে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো আজ। আজ আমরা এখন আছি পুরীতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠাকুরের পূজা দেওয়ার উদ্দেশ্যে এবং জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। অনেক সকালে প্রায় ভোর 4:30 নাগাদ ট্রেন থেকে নেমে আমরা হোটেলে উঠে স্নান টান সেরে বেরিয়ে পড়েছি ভগবানের দর্শনে। আজ থেকে প্রায় 12 বছর আগে পুরীতে গিয়েছিলাম, আর এই যে এত বছর পর আবার এসেছি জগন্নাথ দেবের দর্শন করতে। বাবুর মানত করা ছিল, সেই কারণেই বিশেষ করে আমাদের যাওয়া এত তাড়াহুড়োর মধ্যে দিয়েও। 12 বছর আগে সেই পুরীর জগন্নাথ মন্দির আর এখনকার জগন্নাথ মন্দির একেবারে আকাশ পাতাল তফাৎ। অতটা মনে না থাকলেও যেটুকু মনে আছে সেটুকুতে বুঝতে পারছি যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আর এই যে বাবা আর ছেলে দুজনকে সাদা ড্রেস পরে কত সুন্দর দেখতে লাগছিল, তাই বললাম একটু ফটো তুলে নিই, একটু দাঁড়াও। চলো এবারে জুতো, মোবাইল, ছাতা এগুলোকে তো জমা রাখতে হবে, ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই। আর এখানে একেবারে ফ্রিতে সব কিছু রাখার জায়গা আছে। আর ভিতরে তো ফোন নিয়ে যাওয়া যাবে না, সেই কারণে ভগবানের দর্শন আমি ওইভাবে করাতে পারলাম না। বাইরে থেকে মন্দিরটুকুই দর্শন করালাম। আর জয় জগন্নাথ বলে এখন আমরা ভিতরে প্রবেশ করব। সত্যি কথা বলতে বাবুর জন্মের আগে থেকেই মানতটা করা। আর কি কারণে অত বছর আগে মানত করা সেটা না হয় অন্য সময় একবার বলবো। বাবুর বয়স এখন 7.5, আর আজ থেকে 12 বছর আগে মানত করা ছিল, সেই মানতই চোকাতে গেছি আজকে আমি। যাই হোক, ভালোভাবে সুষ্ঠুভাবে পূজা দিয়েছি। তাই সারা রাত না ঘুমানোর কারণে চোখ মুখের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে। বাবু চাইলো মিষ্টি খেতে, তো সেই কারণে মিষ্টি দোকানে যাওয়া হয়েছিল। আর আমাদের প্রসাদ, পুরীর খাজা, যাবতীয় যা কিছু লাগে একেবারে কিনে নেওয়া হয়েছিল সকালেই। এই ঝামেলাটা চুকিয়ে নেওয়া হয়েছিল, তবে এখান থেকে নেওয়া হয়নি, অন্য দোকান থেকে নেওয়া হয়েছিল। আর এটা এখান থেকে বাবুর মিষ্টিটা নেওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম মিষ্টি নিতে। হ্যাঁ, এসে সকালে সব থেকে বড় কাজটা সারা হয়ে গেছে, ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে। কিন্তু আগে তো দেখলে ঠাকুর পূজা দিয়ে প্রসাদ টসাদ সব কিছু কেনা হয়ে গেছে, খাজা টাজা ওই পাটটা চুকে গেছে। তারপরে আসার সময় একটু কচুরি আর একটু পরোটা নিয়ে আমরা এখানে এমনিতে এসেছি, এসে এখানেই খাওয়া দাওয়া করেছি। দেখাইনি, সত্যি বলতে খুব ঘুম পাচ্ছে, কেন সারা রাত ট্রেনে ঘুম হয়নি বললেই চলে। আর আমি আর বাবু একটা সিটে অসম্ভব কষ্ট হয়েছে। থাকবো তো মাত্র 2 দিন, তো ওই জন্য একটু সমুদ্রে যাবো, খুব কষ্ট হচ্ছে। তো ভাবলাম যে না, বাইরে বেরোলে ঠিক হয়ে যাবে, 1 ঘন্টা অন্তত ঘুরে আসা যাক। এক তো সারা রাতের জার্নি, না ঘুমিয়ে, তার উপরে আগের দিন ডিউটি সেরে তারপরে ট্রেনে উঠেছিল, সেই কষ্ট। তারপরে আবার সমুদ্রে একটু স্নান করেছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে ওর বাবা না খুব ক্লান্ত হয়ে পড়েছিল, আর তারপরে ঘুমিয়েও পড়েছিল, তো সেই কারণে আর ডাকিনি। আমি আর বাবু বললাম যে চল বাবা গিয়ে একটু খাবার কিনে নিয়ে আসি বাইরে থেকে। তারপরে সামনেই একটা বিরিয়ানি দোকান ছিল, তো সেখান থেকে বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম। পরিমাণটা বেশ ভালোই দিয়েছিল। আর এখানের বিরিয়ানির দামটা একটু বেশি, 150 টাকা প্লেট। আমাদের এখানে 110 টাকা নেয় সম্ভবত। যাই হোক, আর ওখানে 150 টাকা নিয়েছিল, কিন্তু ভালো হয়েছিল। তারপরে ওই যে চলে গেছি লাইট হাউসে। আর অনেকটা সিঁড়ি ভাঙতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর এমন ড্রেস আমি সত্যি কথা বলতে এর আগে পরিনি, এই ফার্স্ট টাইম পরেছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর উপর থেকে যে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, শুধু দেখো, চোখ জুড়িয়ে যাবে একেবারে।
চলো তারপরে চলে এলাম সমুদ্রের তীরে। এখানে দেখো না, এই মক্কা সিদ্ধটা কিন্তু ভীষণ খেতে টেস্টি ছিল। আমরা তো এখানে মক্কা পোড়া খাই, কিন্তু ওরা সিদ্ধ মক্কা দেয়, খুব সুন্দর খেতে। কতটুকু চললো, কোমরে লাগছে ওর? এত বোকা কেন রে? হ্যাঁ হ্যাঁ, কোমরে লাগে। এত কিসের ভয় তোর? কারো পাহাড় ভালো লাগে, কারো বরফ ভালো লাগে, কারো সমুদ্র ভালো লাগে। আমি কিন্তু এখনো বুঝে উঠতে পারিনি যে আমার কোনটা ভালো লাগে। আর বরফের দেশে তো যাওয়া হয়নি, সেটা আর অভিজ্ঞতা বলতে পারবো না। আর পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি। আর এই যে সমুদ্রে সন্ধ্যাবেলাটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানিও। এমনি 12টা বেজে আছে। পড়ছে না কেন, তো মহা মুশকিলে পড়ে গেছি। তীরে যে সন্ধ্যাবেলা একা নিরিবিলি বসে থাকার আনন্দটা আমার মনকে অনেক শান্তি দেয়। আর এরা এই যে দুজনে মিলে কি আরম্ভ করেছে দেখো, একটা এরোপ্লেন কিনেছে, হাওয়ায় উড়বে। এটা বাড়িতে এসে কোনো কমবেন না, শুধুমাত্র ওখানেই সমুদ্রের হাওয়াতেই উড়েছিল। যাই হোক, এটা নিয়েই বাবা ছেলে দুজনেই ব্যস্ত, আনন্দ করছে। আর এই যে সন্ধ্যা তো প্রায় নেমে এসেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট জ্বলে গেছে। তারপরে গিয়ে একটু খাওয়া দাওয়া, ওই যে সমুদ্রের পাশে যে মাছের এই যে পকোড়াগুলো না, বাবু বায়না করেছিল বলে দেওয়া, নইলে ইচ্ছে ছিল না। ওই শুধুমাত্র হাফ প্লেট চিংড়ি মাছ নিয়েছিলাম, ও খেয়েছে আর আমরা একটু করে খেয়েছি। এগুলো খাওয়া একেবারেই ঠিক না জানি, তবুও। আর তারপরে যেটা পড়ে থাকে, যেহেতু 2 দিন মাত্র থাকছি, কিন্তু বাড়ির সবার জন্য তো কিছু না কিছু আনতেই হয় না কোথাও গেলে। তো সেই কারণে একেবারে কেনাকাটাটাও প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছিলাম ওই দিন। এই যে হারগুলো দেখছো না, আমি প্রচুর কিনেছি সবাইকে দেওয়ার জন্য। আর নিজের জন্য তেমন কিছু কিনতে পারিনি, আর ওর বাবা তো কিছুই কেনেনি, সবাইকে এটা ওটা দিতেই হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এখন আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।